আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা দুটো চমৎকার প্রজেক্ট শেয়ার করব। খুবই ভালো দুইটা প্রজেক্ট, অর্থাৎ স্ট্রং দুইটা প্রজেক্ট শেয়ার করব। একটা হচ্ছে সাহারা এআই, যেটা আমরা বেশ কিছুদিন আগে শেয়ার করছিলাম। কারণ আমরা সাহারা এআই এর কিন্তু দুইটা হোয়াইট লিস্ট শেয়ার করছিলাম, হোয়াইট লিস্ট 1 এবং হোয়াইট লিস্ট 2, যেখান থেকে তারা কিন্তু হোয়াইট লিস্ট 1 থেকে এবং হোয়াইট লিস্ট 2 থেকে কিছু নির্বাচিত লোককে তারা সিলেক্ট করছে, যেখান থেকে তারা অনেক দিন ধরেই কিন্তু সাহারা এআই এ পারফর্ম করতে পারতেছেন বা কাজ করতে পারতেছেন। তো আজকে সাহারা এআই এর যে প্রজেক্টটা আমি শেয়ার করবো, অর্থাৎ সাহারা এআই লিজেন্ড, এইটাতে আপনারা সবাই কাজ করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে সবার জন্য, আপনারা প্রত্যেকেই এই প্রজেক্টটাতে কাজ করতে পারবেন। তো সাহারা এআই কিন্তু একটা হচ্ছে এআই বেস প্রজেক্ট। আপনারা জানেন যে এআই বেস প্রজেক্টগুলো খুব ভালো পেমেন্ট করে আমাদেরকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা লেয়ার 1 প্রজেক্ট। এবং সেকেন্ড যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোনাড। তো আপনারা জানেন যে মোনাড কিন্তু লেয়ার 1 প্রজেক্ট, অর্থাৎ মোনাডের যে টেস্টনেট, এটা কিন্তু অনেক দিন ধরে অনগোয়িং আছে মার্কেটে। তো এখন এটা হাহা ওয়ালেটের সাথে পার্টনারশিপ করে একটা প্রজেক্টকে তারা মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে, যেটাতে আপনারা যদি কাজ করেন তাহলে ইন ফিউচারে এখান থেকে তারা ভালো আপনাকে রিওয়ার্ড দেবে। তো মোটামুটি বলা যায় যে আজকের প্রজেক্টটা খুব ভালো প্রজেক্ট। আপনারা যদি আজকের ভিডিওটা ফুললি ডিটেলস সহকারে দেখে আপনারা আজকের প্রজেক্টটাতে জয়েন করেন, তাহলে ভালো একটা আর্নিং আপনাদের এখান থেকে হতে পারে। অর্থাৎ এখান থেকে যেহেতু তাদের ফান্ডিংও অনেক, সাহারা এআই অলরেডি প্রায় 43 মিলিয়ন ফান্ডিং করছে, এবং মোনাদ অলরেডি কিন্তু 225 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে, এবং এদের ইনভেস্টর কোম্পানি কিন্তু দুইটাতে বাইন্যান্স আছে। এছাড়া বড় বড় কোম্পানি রয়েছে, যেগুলো আপনারা ডিটেলসে দেখতে পারবেন ভিডিওতে। তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে নেবেন, এবং যারা নতুন দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে দেখতেছেন, এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনটা আপনি একটু চেক করলে আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা আর কথা বাড়াবো না, কীভাবে প্রজেক্টে জয়েন করবেন আমরা সেটা দেখাবো। দেখেন আমাদের ইউজাররা কিন্তু ভালো আর্নিং করতেছে, যেমন বাইক কিনতেছে, অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে। তো আপনাদেরও যাতে স্বপ্ন পূরণ হয় আমাদের সাথে থাকেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করেন আমাদের চ্যানেলে, যাতে তারাও ভালোভাবে কাজ করে আর্নিং করতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে। তো আমি কথা বলবো না, আজকে যেহেতু দুইটা প্রজেক্ট দেখাবো, একটু ভিডিওটা লং হবে, আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো প্রথম যে প্রজেক্টটা আমরা সেটাতে ক্লিক করি, এখান থেকে সাহারা ল্যাব। তো আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন এখানে এসে আপনাকে কিন্তু প্রজেক্টে নিয়ে যাবে। দেখেন এই প্রজেক্টটা আমি বেশ কিছুদিন আগে শেয়ার করছি, এখানে কীভাবে জয়েন করবেন, কীভাবে কী করবেন আমি A to Z দেখাচ্ছি। তো দেখেন শুরুতে দেখাচ্ছি এটা একটা এআই বেস প্রজেক্ট, এবং এখানে কিন্তু বাইন্যান্স ল্যাব রয়েছে। এছাড়া আপনার যদি আমি প্রজেক্টটার ডিটেলস আপনাকে দেখাই, তো আমি প্রজেক্টের যে হোয়াইট পেপার আছে সেটাতে আসলাম। অলরেডি দেখেন এখানে প্রায় 43 মিলিয়ন ফান্ড তারা কালেক্ট করছে, এবং এখান থেকে দেখেন তাদের সিজন 1 ছিল, সিজন 2 ছিল হোয়াইট লিস্ট, যেখান থেকে তারা 10,000 লোককে সিলেক্ট করছে, এবং যারা অলরেডি কাজ করতেছে তারাও করতে পারবেন, এবং যারা এতদিন ধরে কাজটা করতে পারেন নাই তারা অবশ্যই আজকের ভিডিও দেখে এই প্রজেক্টটাতে জয়েন করতে পারবেন। এবং আজকের যে প্রজেক্টটা এটা হচ্ছে সাহারা এআই এর একটা পার্ট, সাহারা এআই এর লিজেন্ড অপশন, অর্থাৎ একটা লিজেন্ড গেমিং, যেটা টেস্টনেটের আন্ডারে রয়েছে। এবং আপনি যদি এখানে কাজ করে এখান থেকে শার্ট কালেক্ট করতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি সেই শার্টগুলো দিয়ে এনএফটি নিতে পারবেন, এবং 5টা টাস্ক রয়েছে, এবং 5টা টাস্ক বা 5টা কুইজ কমপ্লিট করে আপনি একটা এখান থেকে আর কি বেস্ট একটা এনএফটি পাবেন, যেটাকে আপনি ভালো দামে সেল করতে পারবেন। যেমন এখানে দেখেন তারা স্পষ্টভাবে বলছে যে আমরা এই প্রজেক্টটা কীভাবে দেখতেছে তারা, যে দ্য অ্যাক্টিভিটি ইজ সিমিলার টু মুভমেন্ট ল্যাব। আপনারা মুভমেন্ট ল্যাবে কাজ করছেন, আমরা জানি মুভমেন্ট ল্যাব থেকে অনেকেই ভালো আর্নিং করছেন, এবং এই প্রজেক্ট থেকে আমরা কার্ড কালেক্ট করতে পারবো, অর্থাৎ শার্ট 5টা কুইজ আছে, 5টা পার্টে বিভক্ত থাকবে, যেখান থেকে তারা আমাদেরকে এনএফটি দেবে এবং শার্ট দিবে। তো আমি এগুলো ডিটেলসে দেখাবো আপনাদেরকে, আপনারা কীভাবে জয়েন করবেন, কীভাবে রোল নেবেন। যেমন এইখানে এই প্রজেক্টটাতে আমরা কিছু গ্যালাক্সি কুইজ দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা কমপ্লিট করতে পারতেছেন না। কেন কমপ্লিট করতে পারতেছেন না? এখানে কিছু ব্রোঞ্জ আপনাকে ব্যাজ নিতে হচ্ছে ডিসকোড থেকে, রোল, তারপরে হচ্ছে আপনাকে সিলভার নিতে হচ্ছে, গোল্ড নিতে হচ্ছে, এবং কোন রোলটার জন্য আপনাকে কতটুকু এক্সপি লাগবে, কতটুকু লেভেল করতে হবে, এগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে তাদের। অর্থাৎ আপনি যে ডিসকোডে রোল নেবেন সেই রোলের জন্য কতটুকু এক্সপি করবেন, কতটুকু লেভেল করবেন, কোন রোলটা আপনি কীভাবে পাবেন, এবং এই এক্সপিগুলো কীভাবে কালেক্ট করবেন, এই বিষয়গুলো আমি A to Z আজকে আপনাকে ভিডিওতে ডিসক্রাইব করবো, এবং আপনি কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটাও দেখাবো। তো প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং। এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে আমরা এখান থেকে দেখেন কি আর্ন করতে পারবো, যে ইউজার ক্যান আর্ন মাস্কট শার্ট। আমরা মাস্কট শার্ট আর্ন করতে পারবো, যেগুলোকে অ্যাকুমুলেট করে তারা এনএফটি দেবে, মাস্কট এনএফটি দেবে, যে এনএফটিগুলো 5টা এনএফটি মিলে আমাদেরকে তারা লিডার বোর্ডে যদি আমরা থাকতে পারি, এবং এখান থেকে তারা আমাদেরকে দেখেন এই যে এখান থেকে যে মাস্কট এনএফটিগুলো, দ্য নাম্বার অফ এনএফটি বা শার্ট নিড ভেরিয়াস ফর ইচ মাস্কট এনএফটি বাই কালেক্টিং অল মাস্কট এনএফটি ফ্রম এভরি ডেজার্ট। অর্থাৎ আমরা যে ঘরগুলো দেখি প্রজেক্টর, এইগুলো হচ্ছে ডেজার্ট, তারা ডেজার্ট নামে ব্যাখ্যা করছে। এবং এখান থেকে আমরা দেখেন কি বলছে তারা, যে আমরা সবগুলোর কম্বাইন করে এখানে এক্সক্লুসিভ এখানে ফ্রেন্ডস ফক্স এনএফটি পাবো, যেটা আমরা খুব ভালো দামে বিক্রি করতে পারবো, কারণ এটা আসছে ERC
115 টোকেন স্ট্যান্ডার্ডে আসবে মার্কেটে। অর্থাৎ এই প্রজেক্টটা খুবই স্ট্রং। আর আমরা যে শার্টগুলো এখান থেকে কালেক্ট করবো বা এনএফটিগুলো, ওগুলো কিন্তু সেল করা যাবে না। বলছে যে দিস সোলবাউন্ড এনএফটি আর নট ট্রান্সফারেবল, আমরা এটা ট্রান্সফার করতে পারবো, নট ক্যান নট বি সোল্ড, এটা আমরা বিক্রি করতে পারবো না। বাট এইটা ভাঙিয়ে আমরা এই এনএফটিটা নিতে পারবো, ফ্রেন্ডস ফক্স নিতে পারবো, যেটা আমরা সেল করতে পারবো। এবং এখান থেকে এসএইচ পয়েন্ট বা রিওয়ার্ড বা টোকেন আমরা ইন ফিউচারে পাবো। তো আশা করি আমি খুব সংক্ষিপ্ত আকারে এখানে ডিটেলসটা দেখালাম, রিওয়ার্ডটা কীভাবে দিবে, কিসের উপর দিবে আমি এইটা কিন্তু আপনাদের খুব সিম্পলি বুঝাই দিলাম যে এখান থেকে আমাদেরকে শার্ট কালেক্ট করতে হবে এবং মাস্কট এনএফটি পাবো আমরা 5টা রাউন্ডের 5টা, এবং সেই মাস্কট এনএফটিগুলোকে অ্যাড করে আমাদেরকে একটা ফ্রেন্ডস ফক্স এনএফটি দেবে। এবং ওই এনএফটিটা যদি আমরা হোল্ড করি এসএইচে টোকেন পাবো, প্লাস এখান থেকে এসএইচে টোকেন আমাদেরকে দিবে। তো চলুন আমি এখন মূল যে প্রজেক্টটা আছে আমরা ওইটাতে মুভ করি। তো এইটাতে কীভাবে জয়েন করবো আমি সেটা দেখাই। তো জয়েন করার জন্য সিম্পলি এই যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি লিঙ্কটা এভাবে কপি করবেন, কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে সরাসরি চলে যাবেন। তো লাস্ট টাইম আমি কিউই ব্রাউজার ইউজ করতেছি, আপনারা জানেন যে কিউই কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে মেবি সবগুলো দেশ থেকে এটাকে করা হবে, কারণ কিউই ব্রাউজার আর মেবি চলবে না। তো আপনারা ডিফারেন্ট কোনো ব্রাউজার ইউজ করবেন যাতে আপনাদের কাজ ভালো হয়। কিউই ব্রাউজার আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি, খুব স্মুথ, কিন্তু এখানে ডাটার একটু প্রবলেমসে। তো আপনারা কী করবেন, আপনাদের যে ইয়েগুলো আছে, এক্সটেনশনগুলো আছে, সেগুলো ট্রান্সফার করে অন্য ব্রাউজারে নিয়ে নেবেন যাতে পরবর্তীতে সমস্যা নয়। তো চলুন আমি সারা ল্যাবে প্রবেশ করতেছি। তো দেখেন আমরা সাইটে প্রবেশ করলাম। প্রবেশ করে আপনার সর্বপ্রথম কাজ হবে এই যে কোনার দিকে যে সাইন ইন অপশন আছে, আপনি সাইন ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট করার জন্য। এখান থেকে দেখেন মেটামাস্ক সহ বিভিন্ন ওয়ালেট দেওয়া আছে, আপনি এখান থেকে সিম্পলি মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করি। তো দেখেন আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেল। তো এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে ডেজার্ট, অর্থাৎ এইখান থেকে এই ডেজার্টগুলো থেকে এই এনএফটিগুলো আমাদের কালেক্ট করতে হবে। এখানে 5টা রাউন্ড আছে, আমরা 5 রাউন্ডে 5টা এনএফটি কালেক্ট করতে পারবো। শুধু এইটা বাদ দিয়ে এইটা আমরা করতে পারবো না। শুধু এইটা হচ্ছে যারা হোয়াইট লিস্টেড হয়েছে 100 জন ব্যক্তি বা 10,000 ব্যক্তি বা 1 লাখ ব্যক্তি যারা এইখান থেকে তারা সিলেক্ট করছে হোয়াইট লিস্টেড, তারা এইটা নিতে পারবে। তো আমরা এই কুইজগুলো কমপ্লিট করে এখান থেকে যে শার্টগুলো আর্নিং করবো এখান থেকে এই ডেজার্টগুলো থেকে আমরা সেই শার্টগুলো দিয়ে আমরা এনএফটি কালেক্ট করতে পারবো এবং সেই এনএফটি কিন্তু আমরা বাই সেল করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যেহেতু সবগুলো এনএফটি লক, মোটামুটি আমরা প্রথম যে এনএফটিটা আছে ওইটা থেকে কাজ শুরু করব। তো আপনাদের কাজ করার জন্য এই যে এনএফটিটা আছে এইটা থেকে আপনাকে যেটা আনলক এইটার উপর ক্লিক করতে হবে, করে আপনাকে মূলত কাজ করতে হবে। তো কাজ করার জন্য দেখেন এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে রিওয়ার্ড। তো রিওয়ার্ড কী দিবে, তো আমরা যদি এখানে এই রিওয়ার্ড অপশনে আসি, তো দেখেন আমি সর্বসাকুল্যে এখানে 2টা পয়েন্টস কালেক্ট করছি। তো এখানে যত বেশি টাস্ক করবেন আপনার তত বেশি শার্ট পয়েন্টস কালেক্ট হবে, এবং এই শার্ট পয়েন্টসগুলোকে আপনি কনভার্ট করে আপনাকে যে মাস্কট এনএফটি আছে ওইটা দিবে, এবং 5টা মাস্কট এনএফটি এক করে একটা এখান থেকে কিন্তু ফ্রেন্ডস ফক্স এনএফটি হবে। তো বুঝতেই পারতেছেন প্রজেক্টটা কতটা স্ট্রং। আপনারা যদি সময় দিতে পারেন খুব ভালো কিন্তু এখান থেকে আর্নিং হবে। তো দেখেন আমি যদি এখানে টাস্কে যাই, টাস্কে গেলে এখানে প্রথমত যে টাস্ক হচ্ছে ডেইলি টাস্ক। তো ডেইলি টাস্ক করতে হচ্ছে আপনি এখান থেকে আসবেন, এসে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন। আমি অলরেডি 2টা কমপ্লিট করছি, করে এই দিকে এসে আপনাকে ক্লাইম করতে হবে। অর্থাৎ আপনি এই গ্যালাক্সি 2টা কমপ্লিট করে এখানে ক্লাইমে ক্লিক করলে আপনি পয়েন্টস পেয়ে যাবেন। এবং 3 নম্বর যে অপশনটা আছে এখান থেকে যদি দেখাই আমি, এই 3 নম্বর অপশনটা হচ্ছে রেফার করা। আপনার রেফার করা এটা বাদ দেন, এটা করার দরকার নেই। 4 নম্বর যে টাস্কটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন করতে হবে, অর্থাৎ আপনাকে ফসেট নিতে হবে, ফসেট নিয়ে একটা ট্রানজ্যাকশন করতে হবে। তো আমি এটাকে একটু জুম আউট করে দিচ্ছি। তো আপনাকে ফসেট নিয়ে আপনি আপনার এক ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে সেন্ড করে দিবেন, তাহলে আপনার দেখবেন যে ট্রানজ্যাকশন হয়ে যাবে। তো কীভাবে ফসেট নেবেন, কীভাবে কী করবেন আমি সেটা দেখাবো। তো এখানে ডেইলি টাস্কগুলো যদি দেখাই, এইখান থেকে একটাতে ঢুকলে কিন্তু আপনি সমস্তগুলো দেখতে পারবেন। তো আমি এইটাতে ঢুকতেছি ভিজিটে। তো ভিজিটে ঢুকলে আপনি এখান থেকে দেখতে পারবেন গ্যালাক্সি কুইস্ট। তো অনেকেই আছেন যে ভাই গ্যালাক্সি কুইস্ট বুঝেন না। তো আপনাকে গ্যালাক্সি ওয়ালেট কীভাবে সাজাবেন, কীভাবে গ্যালাক্সি ওয়ালেটের সাথে টুইটার, আপনার ডিসকর্ড এবং টেলিগ্রাম অ্যাড করবেন, আমাদের চ্যানেলে সংক্ষিপ্ত একটা ভিডিও দেওয়া আছে, আমি ওইটা মেনশন করে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনি অবশ্যই এটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনাকে গ্যালাক্সি ওয়ালেটটা সেট আপ করে নেবেন। তো যেহেতু আমার গ্যালাক্সি ওয়ালেট সেট আপ আছে, তো আপনারা আসবেন, আসে এখানে আপনার টুইটারে এইটা ভিজিট করতে বলবে, এইটা টুইটার ভিজিট করবেন, করে দেখবেন এখানে গোল একটা অপশন আছে, ক্লিক করবেন, এই 2টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আপনি পয়েন্টসটা পেয়ে যাবেন। আপনি যখন ব্যাক দিবেন, এখান থেকে যদি ব্যাক দেন, দিয়ে এই জায়গায় এসে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় এইখানে ক্লিক করলে আপনার পয়েন্টসটা কালেক্ট হয়ে যাবে। তো এই 2টা করতে পারবেন, বাট এই 3 নম্বর যে অপশনটা আছে এটা রেফার, এটা আপনাদের জন্য না। 4 নম্বর অপশনটা হচ্ছে আপনি একটা ট্রানজ্যাকশন করলে পার ডে আপনি 20টা করে শার্ট পয়েন্টস কালেক্ট করতে পারবেন। তো কীভাবে ট্রানজ্যাকশন করবো ওইটা শেষে দেখাচ্ছি, কারণ অনেকগুলো টাস্ক আছে, আমরা সেইগুলো আগে দেখি। সেগুলোর ভিতরে আছে একটা সোশ্যাল মিডিয়ার টাস্ক যেগুলো আছে এইটা। তো সোশ্যাল মিডিয়ার টাস্কের ভিতরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাস্কগুলো আছে ডিসকর্ডের, এই ডিসকর্ডের টাস্কগুলো হয় না। প্রথমটা হয় যে লিজেন্ড ব্যাজ নেওয়া, অর্থাৎ লিজেন্ডের যে রোলটা আছে, আমরা এইটা নেওয়ার জন্য আপডেট দিয়েছিলাম চ্যানেলে। তো লিজেন্ড রোলটা অনেকেই নিতে পারে, বাট বাকি যে রোলগুলো আছে এই যে এখান থেকে ব্রঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম এইগুলো নিতে পারে না। বাট এইগুলো তো পারবেন আপনারা, এই যে টুইটারে ফলো করা, টুইটার লাইক দেওয়া, টুইটার রিটুইট করা। তো আপনি একটাতে ঢুকলেই এগুলো দেখতে পারবেন। যদি আমি এইটাতে ঢুকি, দেখাচ্ছি আমি,
এগুলো কিন্তু ভাই আলাদা আলাদা কুইজ না, হ্যাঁ। আর আপনারা একটা অভিযোগ করেন সবাই যে ভাই এখানে তো বেশি বেশি জি টোকেন কাটতেছে, আমরা কি করতে পারি? তো কেন কাটতেছে তার কারণ হচ্ছে, যেমন আমি যে নিচেরগুলো দেখেন এগুলো যেহেতু কমপ্লিট করা যায়, যদিও টেলিগ্রামের টাস্কটা হচ্ছে না, কারণ টেলিগ্রামে জয়েন হচ্ছে না। তো টেলিগ্রাম টাস্কটা না হলে নাই, আপনারা এটাতে জোর দিয়ে নত, আর যদি হয় তো ভালো কথা। তো আপনার এইগুলো হবে, এইগুলো আপনি ইজিলি করতে পারবেন, টুইটার ফলো করবেন আর এখানে দিলে আপনি 10টা করে পয়েন্টস পাবেন। তো আপনি কি করবেন, এই যে সবগুলা কমপ্লিট করে একবারই ক্লাইম করবেন, তাহলে আপনার 2টা জি টোকেনে 2.5 জি টোকেনে আপনার ক্লাইম হবে। এখন আপনি যদি একটা একটা করে টাস্ক কমপ্লিট করেন, এইটা করেন, করে আবার ক্লাইম করেন, আবারও এসে এইটা করেন, আবার ক্লাইম করেন, তাহলে তো আপনার বেশি বেশি জি টোকেন যাবে। তো আপনি সবগুলো টাস্ক একবারে কমপ্লিট করে একবারে ক্লাইম করে ট্রাই করবেন, তাহলে আপনার খুব কম পরিমাণ ফি যাবে। এখন কথা হচ্ছে ভাই এই রোল কীভাবে নেব, এই যে ডিসকোডে লিজেন্ড রোল, তো আমি লিজেন্ড রোলটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যে ডিসকোডে ক্লিক করি, আমাদেরকে তাদের ডিসকোডে নিয়ে যাবে সাহারা AI এর। তো দেখেন আমি সাহারা AI এর প্রবেশ করলাম, করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই যে কমিউনিটি বাইবেল নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনি ভেরিফাই করে নেবেন, এগুলো আপনারা অনেকেই পারেন, এগুলো করে নিন। তো আমাদের যেহেতু রোল নিতে হবে, আমরা কী করবো, যে কমিউনিটি বাইবেল নামে যে অপশনটা আছে আমরা এইটাতে ক্লিক করব, করার পরে নিচে আসবো, আসার পরে এই যে যে ফটোগুলো আছে এগুলোতে আমরা টিক মার্ক দিব, দেওয়ার পরে আমরা স্ক্রল আপ করে একটু উপরে যাব। যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এগুলো অপশন আছে। তো আমাদের কি লাগবে, আমাদের লিজেন্ড রোলটা লাগবে। তো লিজেন্ড রোলটা নেওয়ার জন্য আপনি এগুলোতে আগে টিক মার্ক দিবেন, দিয়ে লিজেন্ডের অপশনে কিন্তু সহজে কাজ করে না, আপনাকে বারবার ক্লিক করতে হবে, বারবার ক্লিক করে আপনাকে লিজেন্ড রোলটা নিতে হবে। তো আমি যদি এখানে লিজেন্ড রোলের উপর ক্লিক করি, যে লিজেন্ড, দেখেন সহজে কিন্তু দিতেছে না, আপনাকে বারবার ট্রাই করতে হবে, তো দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে আমাকে অ্যাড রোল অর্থাৎ লিজেন্ড রোলটা দিয়ে দিয়েছে। এখন আমি কীভাবে চেক করবো যে আমাকে দিয়েছে কিনা? তো আমরা কি করবো, এই যে এখানে দেখেন একটা আইকন আছে, তীর আইকন, এটাতে ক্লিক করব। তো তীর আইকনে ক্লিক করে এখানে আমরা কিছু একটা লিখবো, ধরেন আমি জিএম লিখলাম এখানে, তো জিএম মেবি হবে না, তো জিএম লিখলাম, লিখে আমাকে আমার প্রোফাইলটা খুঁজে বের করতে হবে। এই যে আমার প্রোফাইলটা এইটা, এই যে সাব্বির, আমার প্রোফাইলে আমি ক্লিক করবো, এই যে আমার প্রোফাইল, এইখানে আমি ক্লিক করে দিব। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে দেখবো আমাকে লিজেন্ড রোল দিয়েছে কিনা। তো আমরা নিচে যাব, যাওয়ার পরে দেখেন এই যে আমাকে লিজেন্ড রোলটা দিয়ে দিয়েছে, এই যে আমার অ্যাড হয়ে গেছে রোলটা, আমার এখানে লিজেন্ড রোলটা দিয়ে দিয়েছে। এখন আমাদের আরও রোল লাগবে, কী রোল লাগবে, আমাদের ব্রোঞ্জ রোল লাগবে, আমাদেরকে সিলভার রোল লাগবে, প্লাটিনাম রোল লাগবে আমাদের, তারপরে হচ্ছে গোল্ড রোল লাগবে। এগুলো কীভাবে নেবেন? তো আপনি আবার এই কমিউনিটি বাইবেলে ক্লিক করবেন। তো এইগুলো নেওয়া কিন্তু সহজ না, লিজেন্ডটা নেওয়া সহজ, আর যারা সবগুলো রোল নিতে পারবে তারা কিন্তু এখানে বস, এই প্রজেক্টে কিন্তু বিগ অ্যামাউন্ট পাবে। তো দেখেন এই যে উপরে সবগুলো দেওয়া আছে, এই যে কোন রোলের জন্য কি করতে হবে আপনাকে, এই যে দেখেন এইখান থেকে আপনাকে কোন রোলের জন্য কি করতে হবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে রোলগুলা, এই দেখেন এখানে সবগুলো দেওয়া আছে যে আপনি কোন রোলের জন্য কী নেবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমি যদি এখানে দেখাই, এই যে এখানে দেখেন আমি কিন্তু ভিডিও শুরুতে দেখাইছিলাম যে কোন রোলের জন্য। তো দেখেন এই যে আমরা যদি ব্রোঞ্জ রোলটা নিতে যাই, তাহলে আমাদেরকে 4675টা এক্সপি কালেক্ট করতে হবে, তাহলে আমাদের লেভেল 10-এ যাবে, আমরা এই রোলটা পাবো। তারপর আমরা যদি সিলভারটা নিতে যাই, তাহলে আমাদেরকে দেখেন 23,850টা এক্সপি নিতে হবে। অর যাদের এই যে এইটা এসিস পয়েন্ট আছে, এসিস পয়েন্ট কাদের আছে, যারা হোয়াইট লিস্টেড যারা আছে তাদের কিন্তু এসিস পয়েন্ট আছে, তারা চাইলে ওই এসিস পয়েন্টটা দিয়ে কিন্তু এই রোলগুলো বাই করতে পারে। যেহেতু আমরা আনফর্চুনেটলি আমাদেরকে হোয়াইট লিস্টেড করে নাই, আর যারা হোয়াইট লিস্টেড আছেন তারা কিন্তু এই রোলগুলো বাই করে নিতে পারবেন। তারপরে গোল্ড রোলটা নিতে গেলে 1 লক্ষ আমাদের 57,000 এক্সপি লাগবে, যেটা লেভেল 40 লাগবে, তাহলে আমরা এটা পাবো। তারপরে দেখেন এইভাবে কিন্তু রোলগুলো দেওয়া আছে। এখন কথা আছে ভাই এই এক্সপিগুলো কীভাবে কালেক্ট করবো? আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক দিবেন, দিয়ে আপনি কী করবেন, এই জেনারেল সার্ট আছে, এই জেনারেল সার্টে আপনি যত বেশি পরিমাণ সেটিং করবেন আপনার তত বেশি পরিমাণ কিন্তু একজনকে হেল্প করলেন, ধরেন একজন এখানে প্রবলেমে পড়ছে যে হাই হ্যালো, বা আপনি হাই লিখলেন, তারপরে হ্যালো লিখলেন, মানে যেটা লেখা আর কি যুক্তিসঙ্গত লেখা লিখবেন, না হলে কিন্তু লাল হবে আমার মতো। তো আপনার একজন সমস্যায় পড়ছে, আপনি একটু হেল্প করার ট্রাই করলেন বা তার সাথে সেটিং করলেন। আপনি যত বেশি সেটিং করবেন আপনার তত বেশি এখানে র্যাঙ্ক বাড়বে এবং এক্সপি বাড়বে। তো দেখি আমার র্যাঙ্ক কত বা এক্সপি কত। তো এইটা দেখার জন্য আপনি কী করবেন, এখানে যে ওপি অপশনটা আছে আমি দেখাই, এই যে ওপি কমান্ডস, আপনি এইখানে আসবেন, এই যে ওপি কমান্ডস, আপনি ওপি কমান্ডসের উপর ক্লিক করে দিবেন, দিয়ে এইখানে আপনি কী করবেন, র্যাঙ্ক লিখবেন। আপনি যদি এখান থেকে এই হাইপেন দেন, হাইপেন দিলে অথবা আপনি স্ল্যাশ দিচ্ছি, দিয়ে এখানে র্যাঙ্ক লিখতেছি আমি, দেখি এই যে র্যাঙ্ক, এই যে দেখেন /র্যাঙ্ক কিন্তু আছে, এই যে আমার র্যাঙ্ক অপশনটা শো করতেছে নিচে। তো আমি /র্যাঙ্ক যদি আমি এখানে ক্লিক করি যে আমার সাহারা এর র্যাঙ্ক কত, তো এখান থেকে আমি যদি আচ্ছা দাঁড়ান দেখি, আচ্ছা আমি র্যাঙ্ক অপশন লিখে শেয়ার দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে আমার লেভেল কত দেখেন, এই যে আমি র্যাঙ্ক লিখে আপনি জাস্ট র্যাঙ্ক, এই /র্যাঙ্ক লিখেই সেন্ড করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার লেভেল 1 এবং আমার এক্সপি মাত্র 23। তো আমি যত বেশি পরিমাণ সেটিং করব আমার তত বেশি পরিমাণ কিন্তু এখান থেকে এক্সপি কালেক্ট হবে। তো দেখেন আমার র্যাঙ্ক মোটামুটি কিন্তু 71,472। তো আপনি যত বেশি এখানে সেটিং করবেন, যেমন আমি যদি আর অন্য কারো দেখাই, যদি আর একজনের দেখাই আমি এখান থেকে,
তাহলে দেখতে পারবেন তার র্যাঙ্ক কীরকম আছে। তো আপনি এইভাবে আপনার র্যাঙ্কটা কিন্তু চেক করতে পারবেন। তো যত বেশি সেটিং করবেন আপনার তত বেশি র্যাঙ্ক বাড়বে এবং আপনি এখান থেকে এই যে রোলগুলো আছে, এখান থেকে যে রোলগুলো আছে আপনি নিতে পারবেন। তো আমি যদি একটু লিজেন্ড রোলটা নিলাম, এখন যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এইটা ভেরিফাই হবে। তো এইভাবে আপনাকে প্রতিটা রোল নিতে হবে আর ভেরিফাই করতে হবে। তো যত বেশি রোল নেবেন তত বেশি আপনার ভালো। তো আশা করি এই টাস্কগুলো আপনাদের আর প্রবলেম হবে না। তো জাস্ট রোলগুলো কীভাবে নেবেন এটা দেখাইলাম, প্লাস আপনি কীভাবে এআইতে জয়েন করবেন আমি সেটা দেখালাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সারা ল্যাবের যে ট্রানজ্যাকশনের টাস্কটা দেখানোর কথা। তো এইটা করার জন্য আপনি কী করবেন, এখানে আসবেন, অর্থাৎ আপনার হোম স্ক্রিনে এসে আপনি এটা কী করবেন, এদিকে একটু টেনে নেবেন। অর্থাৎ আপনার যদি পিসি ইউজার হন তাহলে তো ইজি দেখা যাবে। এই যে কোনার দিকে দেখেন ফসেট নামে একটা অপশন আছে। তো আপনি যে ওয়ালেটটা দিয়ে সারা এই কাজ করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে আপনাকে ফসেট নিতে হবে। তো দেখেন এরকম একটা অপশন থাকবে। তো অবশ্যই যদি আপনি এখানে ফসেট নিতে না পারেন তাহলে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। আর এটা থেকে যদি ফসেট নিতে প্রবলেম হয় অবশ্যই আপনি আপনার যে ভিপিএনটা আছে ওইটা দিয়ে ট্রাই করবেন। আর না হলে আমি এক্সটার্নাল একটা ফসেটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনি এখানে এসে আপনার মেটামাক্স যে ওয়ালেটটা আছে, যে ওয়ালেটটা দিয়ে কাজ করেন এটা কানেক্ট করে নেবেন। অটোমেটিকলি কিন্তু আপনার যে সারা ল্যাব আছে এটাকে কিন্তু সুইচ করে নেবে। তো দেখেন যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড্রেস বসে যাবে। তারপর আপনাকে এখানে হিউম্যান ভেরিফাই বা ক্যাপসাটা কমপ্লিট করতে হবে। এখান থেকে ক্যাপসা কমপ্লিট করে এখানে যে রিকোয়েস্ট অপশন দেখতেছেন, রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। তো একবার না দিলে বারবার ট্রাই করবেন, তাহলে দিয়ে দিবে। ওই যে আমাকে দিয়ে দিল, দেখেন একবার আমাকে দিয়ে দিয়েছে। তো আপনারা যদি না পান তাহলে আমি এক্সটার্নাল আরেকটা ফসেটের লিঙ্ক এখানে অ্যাড করে দিব। তো ফসেটটা নেওয়া হলে আপনি কি করবেন, আপনার মেটামাক্স ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি অন্য কারো একটা ওয়ালেট অ্যাড্রেসে আপনি সাহারায় যে আপনার ফসেটটা আছে এটা আসতে কিন্তু একটু টাইম লাগে। দেখেন আমি ফসেট নিয়ে নিয়েছি, আসতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করবেন। করার পরে আপনি কি করবেন, এখান থেকে যে সেন্ড অপশনটা আছে আপনি আপনার আলাদা ওয়ালেটের অ্যাড্রেসে পাঠাইতে পারেন, অথবা আপনার অন্য কোনো ফ্রেন্ডের অ্যাড্রেসে আপনি কিছু পরিমাণ, একদম খুব কম পরিমাণ, যেহেতু ডেইলি এখানে আপনি ফসেট পাঠিয়ে কিন্তু 20টা করে পয়েন্টস কালেক্ট করতে পারবেন। তো আপনি জাস্ট এখানে বসিয়ে সেন্ড করলে আপনার এই যে ট্রানজ্যাকশনের যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি A to Z কিন্তু আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা সারা এই জয়েন করবেন এবং কীভাবে টাস্ক কমপ্লিট করবেন এবং কীভাবে ট্রানজ্যাকশন করবেন। আশা করি পারবেন। তো আমরা এখন নেক্সট যে প্রজেক্টটা আছে সেটাতে মুভ করব। আচ্ছা, আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে মোনাদ। তো আপনারা জানেন যে মোনাদ কিন্তু হিউজ একটা ফান্ডিং কালেক্ট করছে, প্রায় 225 মিলিয়ন ফান্ড। প্রজেক্টটা খুবই স্ট্রং, এটা মিস করবেন না কোনোভাবেই, কারণ এটা হচ্ছে লেয়ার 1 বেস প্রজেক্ট। আপনারা সাহারা এআই এবং মোনাদ দুইটাই কিন্তু লেয়ার 1 প্রজেক্ট। আর লেয়ার 1 প্রজেক্ট মানে কিন্তু ভালো প্রফিট হয়। আপনারা জানেন যে সুই, অ্যাপটোস এগুলো কিন্তু লেয়ার 1 প্রজেক্ট। তো আপনি কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পোস্টে নিয়ে আসবে। আপনি প্রথমত যে করবেন অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। ডাউনলোড করবেন হাহা ওয়ালেট। তো আপনি এটা ডাউনলোড করে আপনি এরকম আসবে আপনার সামনে, ওপেন করবেন। তো আপনি এখানে কি করবেন, গেট স্টার্ট, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার এখানে একটা রেফার কোড বাইন্ড করতে বলবে। তো এখানে আমার রেফার কোডটা দেওয়া থাকবে এবং আপনি কি করবেন, এখানে ইমেল দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং আমার রেফার কোডটা এই জায়গায় বসাবেন। তো রেফার কোডটা বসানো হয়ে গেলে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা বসাই দিবেন। দেওয়া হয়ে গেলে আপনাকে অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তো এনআইডি কার্ড অনুযায়ী দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে এরকম অপশন দিবে। তো আপনি এখানে ক্রিয়েট ওয়ালেট নামে যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে মেইন নেটে রাখবেন, টেস্ট নেটে না, এটা মেইন নেটে রাখবেন। মেইন নেটে রেখে যে ডিফল্ট অপশনটা আছে ডিফল্টে ক্লিক করবেন। করার পরে আপনাকে নেক্সট করতে বলবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনাকে 6 ডিজিটের একটা পিন সেট করতে হবে, যেমন আমরা আমাদের ফোনে পিন সেট করি সেভাবে 6 ডিজিটের পিন সেট করবেন। তারপরে আপনাকে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড কি দেবে 12 থেকে 24 ওয়ার্ডের, আপনি ওইটা সুন্দরভাবে কোথাও একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে লাগলে আপনি সেটা বের করতে পারেন। তো তারপরে দেখেন অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে তখন আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। এই যে কংগ্রাচুলেশন জানাইছে, এখান থেকে 2টা কার্মা পয়েন্টস আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট করার কারণে। তারপর আপনি এখান থেকে নেক্সট করবেন, এরকম অসংখ্য নেক্সট আসবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাকে বলবে ডেইলি ক্লাইম করতে। এই যে ডেইলি ক্লাইম, ক্লিক টু ডেইলি ক্লাইম, ডেইলি মেবি আপনি 10টা করে পয়েন্টস কালেক্ট করতে পারবেন বা কার্মা। তো অনেকেই বলতেছে ভাই এটার সাথে মোনাদের সম্পর্কিত, দেখেন এইটার সাথে কিন্তু মোনাদের সম্পর্ক আছে। আমি যদি দেখাই, এই যে দেখেন মোনাদ, আপনি যদি টেস্ট নেট অপশনে আসেন, এই যে মোনাদ ম্যান্ডেটরি, এইটার সাথে কিন্তু মোনাদ মানে পার্টনারশিপে আছে এবং এখানে ইনভেস্ট করছে। তো বোঝা যাচ্ছে প্রজেক্টটা খুবই স্ট্রং। তো আপনি কী করবেন, ডেইলি ক্লাইম করার জন্য ডেইলিতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে ক্লাইম অপশন আছে আপনি ক্লাইমে ক্লিক করে দিবেন, তাহলে আপনার 10টা পয়েন্টস কিন্তু আপনার কালেক্ট হয়ে যাবে। দেখেন আমাকে এখানে কংগ্রাচুলেশন জানাইছে, 10টা পয়েন্টস কালেক্ট হয়ে গেল। তারপরে আপনি বাকি পয়েন্টসগুলো কীভাবে কালেক্ট করবেন আমি সেটা দেখাচ্ছি। তো বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে যে 3 ডট আইকন আছে বা মোর অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে আপনি এখানে থেকে যে কার্মা অ্যান্ড কুইস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি দ্রুত দেখানোর ট্রাই করতেছি, কারণ সময় সীমিত, কারণ আপনারা বেশি সময় হলে ভিডিও কিন্তু দেখেন না। তারপর আপনি কী করবেন, সোশ্যালগুলো করে নেবেন। সোশ্যাল টাস্ক তো ইজি, আপনি এখানে কানেক্ট ডিসকর্ড করবেন,
তারপরে এখান থেকে টুইটার কানেক্ট করবেন, তাহলে আপনি 50টা পয়েন্টস এখান থেকে পেয়ে যাবেন। তো মাল্টিপ্লাই রিওয়ার্ড করেন যদি 2x এখান থেকে পাবেন। তারপরে দেখেন নিচে যে টাস্কগুলো আছে, আপনার ইমেলটা ভেরিফাই করবেন। তারপর আমরা যদি ইমেল ভেরিফাই করছি, তারপর অ্যাড উইগেট, আপনি এখান থেকে আপনার হোম স্ক্রিন আপনি এটা অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার এই প্রজেক্টটাকে হোম স্ক্রিন করলে আপনি আরও 2টা করে পয়েন্টস পাবেন। তারপর এখান থেকে টুইটার টাস্ক আছে, টুইটার ফলো করবেন, টুইটার রিটুইট করবেন, তার টাস্ক আছে। তারপরে এখান থেকে দেখেন আপনি আপনার যে লেগেসি ওয়ালেট অর্থাৎ আদার্স কোনো ওয়ালেট যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আরও 10টা পয়েন্টস পাবেন। তো এইভাবে আপনি এখান থেকে জাস্ট পয়েন্টসগুলো কালেক্ট করতে পারেন, এবং পয়েন্টস কালেক্ট করার ভিত্তিতে এখান থেকে কিন্তু আপনাকে কারমার পরবর্তীতে তারা সেখান থেকে মোনাদের যে নেটিভ টোকেনটা আছে ওইটা কিন্তু দিবে, এবং এখান থেকে ডেইলি সেকেন্ডটা মাস্ট বি আপনাকে করতে হবে প্রতিদিন। প্রজেক্টটা খুবই ভালো আছে, যেহেতু সিম্পল একটা প্রজেক্ট, আপনি অবশ্যই এটাতে জয়েন করবেন, মিস করবেন না। তো আশা করি 2টা প্রজেক্টে আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন, যেহেতু প্রজেক্ট 2টা ভালো আছে, আপনারা এখান থেকে মিস করবেন না। আমি A to Z এখান থেকে দেখাইলাম, প্রজেক্ট 2টা খুব শর্ট টাইমের ভিতরে দেখানোর ট্রাই করলাম, যেহেতু আপনাদের সময় কম, অলরেডি কিন্তু 15-16 মিনিট হয়ে গেছে। তো আপনাদের রিকোয়েস্ট করবো মাস্ট বি এই 2টা প্রজেক্টে জয়েন করবেন। আমি যেভাবে দেখালাম এভাবে, যেহেতু লেয়ার 1-এর প্রজেক্ট 2টাই, আর লেয়ার 1 কিন্তু ছিল সুই, অ্যাপটোস, অপটিমিজম, তো এইগুলো থেকে কিন্তু ভালো আর্নিং হয়েছে। আশা করি এটা থেকেও ভালো আর্নিং হবে। তো ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করেন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।